গ্রেফতার করলে হবে না, একজন ধর্ষককে শুধু গ্রেফতার করলে হবে না, তাকে সাথে সাথে ফাঁসি দিতে হবে এবং তার মৃত্যুদণ্ডটা এরকম ভাবে হওয়া উচিত যাতে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের চোখে পড়ে, যাতে মানুষেরা দেখে ভয় পায়, যাতে মানুষেরা মানে এরকম একটা নরপিশাচের মতো কাজ করার আগে 1000 বার ভাবে। আমাদের মায়েরা, বোনেরা, সন্তানেরা কেউ নিরাপদ না। একটা 3 বছরের বাচ্চা থেকে শুরু করে একটা 70 বছরের মহিলা পর্যন্ত নিরাপদ না। তো এখন রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, আমরা যারা ওয়ার্কিং লেডি আছি তাদের কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, রাত হয়ে যেতে পারে, সেখান থেকে পরিবারের পক্ষ থেকে যে প্রেশারটা আসতেছে, চাপটা আসতেছে, এখন কাজ আমাদেরকে করতে হবে। ঘরে বসে আমরা কেউ থাকতে পারবো না যারা কাজ করি, কিন্তু এই যে ধর্ষণ করে সবাই খুব ইজিলি চলে যাচ্ছে, এটা আসলে আমরা হতে দিতে চাই না। আমি পার্সোনালি চাই যে আসিয়ার ব্যাপারটা আসলে সবার টনক নাড়িয়েছে। শুধু এক আসিয়াকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আপনারা পিছনে গেলে দেখবেন এরকম অনেক আসিয়া আছে। আর যেহেতু এখন এত বেশি ধর্ষণের এই জিনিসটা বেড়ে গেছে, তো আমার মনে হয় যেহেতু কোনো জিনিস বেড়ে গেলে সেটাকে কেটে ফেলা ভালো, কারণ কেটে না ফেললে সেটা আরো বড় হতে থাকবে, এটাকে আর বড় হতে দেওয়া যাবে না। একটা জিনিস যদি জানতে চাই যে বর্তমান সময়ে যে আসিয়ার সাথে ধর্ষণের যে ঘটনার কথা বলছেন, সেটির পাশাপাশি কিন্তু আসলে সহিংসতার ঘটনাটাও বেড়েছে বিভিন্ন জায়গায় নারীদের প্রতি, এই বিষয়টা কি লক্ষ্য করেছেন কিনা? ভয়ঙ্কর ভাবে আপনি বুঝেন, মানে একটা নারীকে, একটা বাচ্চা মেয়েকে, একটা মহিলাকে, একটা বৃদ্ধ মানুষকে কি নরপিশাচের মতো করে তারা আঘাত করে, যে ডক্টর, নার্স থেকে শুরু করে যারাই বের হয় তাদের চোখে পানি থাকে। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অন্যান্য সব জিনিস বাদ দিয়ে সবাই একটা স্লোগানে থাকেন, ধর্ষণের শাস্তি শুধুই শাস্তি না, শুধুমাত্র ফাঁসি, এবং ফাঁসিটা এরকম একটা খোলা ময়দানে দেওয়া উচিত যাতে সবাই দেখে এবং সবাই ভয় পায়। এটা শুধু আসিয়া না, সবার জন্য বাংলাদেশ কিন্তু অনিরাপদ। বাংলাদেশ নারীদের একটু বেশি হচ্ছে, কারণ নারীরা তো সবসময় সব। আর আপনি যদি দেখেন পুরো বাংলাদেশে যা অবস্থা হচ্ছে, তাতে করে আপনি মানে আমার মনে হয় যে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এগুলো আসলে নেওয়া যায় না। এই দিন দুপুরে ডাকাতি, চুরি ডাকাতি, মানুষ উচিত, তারা কি করবে? আমরা যদি সামনে না এসে সরকারের সাথে আমরা যদি কথা না বলি, তাহলে কারা বলবে? তাহলে আমাদের টিমগুলো সবাই একটা ডিসিশন নিল যে যতদিন এটা বিচার হবে না, আমরা আছি আপনাদের সাথে, আমরা সবসময় থাকবো, যে এটার একটা ন্যায় বিচার চাই। আর সবাই বলতে চাই যে সবার সামনে একটা বিচার হোক, তাহলে এটা অবশ্যই কমে যাবে আশা করি। আর কম হবে, কিন্তু একটা মানুষের মধ্যে ভয় থাকবে, বাংলাদেশের মানুষদের মধ্যে একটা ভয় দরকার। একটা জিনিস শুনছিলাম যে নারীদের যে নিরাপত্তার জায়গাটা, সেটা অনেকে আসলে ইনসিকিউর ফিল করেন একটা নির্দিষ্ট সময় পর। এই অনেকেই বলছেন যে সন্ধ্যার পরে এখন অনেক নারীরা ঘর থেকে বেরোতে ভয় পান। সেই জায়গা থেকে আসলে ইনসিকিউরিটির জায়গাটাকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত কিনা? অবশ্যই, কারণ আমরা যেহেতু কাজ করি, আমাদের শুটিং শেষ হতে, শো শেষ হতে কিন্তু অনেক রাত হয়ে যায়। সেখানে তো আমরা ব্যাক করবো রাস্তা থেকে, এখন ভয় লাগে। এখন বাসা থেকে আমার ছোট ভাই বলে তো তুমি বাসায় একা আসো, সে তারাবি করতে গেলে সে গেটে তালা মেরে যায়। তো এইটা তো একটা সেফটি ব্যাপার, যে আমি আমার বাসায় নিরাপদ না, বাসায় একটা অকারেন্স ঘটে যাচ্ছে, নিচে নার্ভাস থাকা অবস্থায় অকারেন্স ঘটে যাচ্ছে, তাহলে সেইটা তো আমি চাই যে আমি নিরাপদ থাকি, আমার মা বোনরাও নিরাপদ থাকুক, আর আমার ভাই বোনরাও নিরাপদ থাকুক। এইটাই সবার কাছে আমার দাবি, যে একটা সুষ্ঠু বিচার খুব তাড়াতাড়ি করুন। ধন্যবাদ। আমরা আরেকজনের কথা শুনবো যে আপনাদের এই আজকের জায়গা থেকে অবস্থান নিয়ে একটু বলবেন। আমরা বাংলাদেশ উমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটি, সাধারণত আমরা যারা নারী উদ্যোক্তা তাদের নিয়ে কাজ করি। তো নারীদের নিয়ে আমাদের সব ধরনের কাজ। এখন আমরা যারা আছি, বিজনেস করি বা যে কোনো সেক্টরে চাকরি করি, আমাদের কিন্তু রাত করে অনেকে বাড়ি ফিরতে হয়, এটাই কিন্তু নর্মাল। সেখানে আমরা সাহসী নারী বলেই কিন্তু আমরা ঘর থেকে বেরিয়েছি। আমি এটাই মনে করি যে উদ্যোক্তা, চাকরিজীবী যারা সাহসী, তারাই ঘর থেকে বের হয়। তো আমরা কিন্তু এখন সন্ধ্যার পরে যারা আমরা সবসময় বলতাম যে আমরা ভয় পাই না, আলহামদুলিল্লাহ আমরা ভয় পাই না, আমরা কাজ করি, এবং রাত করে বাড়ি ফিরলে এটা সমস্যা। সেই জায়গা থেকে সন্ধ্যার পরে বাড়ি ফিরতে আমরা এখন মানে কি বলবো, যে আমাদের ফ্যামিলিরও 50 বার ফোন দিতে থাকে, আমরা নিজের ওয়ারিড থাকি। আপনি এর মধ্যে দেখেছেন উবার থেকে ধরে বিভিন্ন রকমের, আমরা উবারে চড়তে পর্যন্ত সাহস বোধ করছি না। তো এইটা তো একটা জিম্মি, মানে নারীদের আপনি ঘরে জিম্মি করে রাখার মতো অবস্থা হয়ে গেছে। আমরা এখন ঘরের মধ্যে সারাক্ষণ তালা দিয়ে থাকি, মানে যে কোনো একটা মানুষ আসলে আমরা তালা খুলে ঘরে ঢুকাই, তালা খুলবে। তো এটা তো আসলে এই বাংলাদেশে চিন্তাই করা যায় না যে আমরা নারীরা এরকম তালাবদ্ধ হয়ে থাকবো, তাহলে দেশটা চলবে কিভাবে? নারীরা বরং ঘরে বাইরে যেভাবে সময় দেয়, এবং নারীরা সবসময় যে রকমের চ্যালেঞ্জ নেয়,
সেটাতে আমি মনে করি একটা পুরুষের চেয়েও বেশি। কারণ একটা পুরুষ শুধু বাইরে কাজ করে আর নারীরা ঘরে বাইরে দুই সেক্টরে কাজ করে। আমার তো মনে হয় নারীদের নিরাপত্তাটা আরো বেশি নিশ্চিত করা দরকার আমাদের রাষ্ট্রের কাছে, এটাই আবেদন। শুধু ধর্ষণ না, ধর্ষণের ফাঁসি তো অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনাদের কার্যকর করা উচিত। এবং নারীরা যেভাবে স্বাধীন মতো আমরা চলাফেরা করেছি সবসময়, আমরা সেই বাংলাদেশ চাই। নারীরা দেশের জন্য অনেক কিছু করে, তো আপনাদের কাছে অনুরোধ আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি মডেল এবং অভিনেত্রী অহনা আমাদের সঙ্গে রয়েছেন। অহনা রহমানের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো দর্শক। জানতে চাইবো যে এই যে প্রতিবাদটা আপনারা করছেন, প্রতিবাদের জায়গা থেকে কতটুকু মনে হচ্ছে যে আসলে এখন পর্যন্ত দেখছি যে আমরা আসিয়ার ধর্ষকের যারা আছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বিচারিক